ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম। বলা যায় যে অনাকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে, যেটি নিয়ে কথা না বললেও হতো, তারপরেও আসলাম। এই জন্য বললাম অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে। বিষয়টা হলো, আপনারা সকলে অবগত আছেন, সকলের চোখে সম্ভবত পড়েছে যে গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীতে ওলামা দলে মুফাসসির জনে ওখানে 4 জন কওমি আলেম যোগ দিয়েছেন জামাত ইসলামীতে। তো আলহামদুলিল্লাহ বেশ আনন্দের সহিত তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। স্বাগতম জানাই, তাকেও আমি আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ তারা যেহেতু 4 জনে অবশ্যই বুঝবান, তাদের পর্যাপ্ত জ্ঞান আছে। আল্লাহ পাক তাদেরকে বিবেক দিয়েছেন, কোরআন হাদিসও তারা লেখাপড়া পড়েছেন, শাইখুল হাদিস হয়েছেন। 4 জনই বললেন যে 4 জন কি শাইখুল হাদিস বা 4 জনের বক্তা, ভালো রকম বক্তা, এটাই বলল। মুফতি আলী হাসান ওসামা সাহেবও ফেসবুক পোস্টে পাওয়া গেছে, আরও কয়েকজনের পোস্টে পাওয়া গেছে। তো তারা যে যোগ দিছে, তাদের নামে আমি আশা করি তাদের দ্বারা ভালো কিছু কাজ হবে। তারা অবশ্যই এটার জন্যই সামনে আপনারা জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন যে তারা হয়তো বা তাদের যোগ্যতাকে কাজে লাগাতে পারতেছে না। তারা ভাবছে যে না, আমি যদি জামাত ইসলামীতে যোগ দিই, সেক্ষেত্রে আমি উম্মার জন্য ভালো কিছু কাজ করতে পারবো। ঠিক আছে, এরকম সম্ভবত চিন্তা ভাবনা। এরা একজন দিনী ভাই হিসাবে আমি মনে করি এটাই একজন দিনী ভাইয়ের প্রতি একটা থাকা, আমার মনের কথাটা, যে তার ভিতর এই উদ্দেশ্যে সম্ভবত আমার ওই দিনী ভাই যে 4 জন জামাত ইসলামীতে ঢুকছে। বিষয়টা হলো, তো 4 জনের মধ্যে একজন সম্ভবত মুসলিম, যিনি কিনা আগে হিন্দু ছিল, সেখান থেকে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছেন, সে মুসলিম ধর্মকরণ করেছেন, মুসলমান হয়েছেন। আবার ওই ব্যক্তি সে আলেম হয়েছেন। তাহলে দেখেন, অমুসলিম থেকে মুসলিম হয়েছেন, তারপরে সে আলেম হয়েছেন, একজন মাদ্রাসার মুতামিম বা শাইখুল হাদিস, কয়েকটি মাদ্রাসায় শাইখুল হাদিস পড়েছেন। এখনও সম্ভবত উনি মাদ্রাসার সাথে যোগাযোগ আছে বা হাদিস পড়ান, এরকম। তো আল্লাহ পাক আমার ওই ভাইকে উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি। বিষয়টা, আমার ওই ভাই একটা কথা বললেন, ওই কথার মধ্যে যে উনি বললেন যে কওমি মাদ্রাসার মধ্যে নাকি জামাত ইসলাম সম্পর্কে এতটা বাজে কথা বলা হয়, বাজে ধরনের যে কথাগুলো মুখে প্রকাশ করা যায় না। এমনভাবে সম্ভবত বলল উনি যে কওমি মাদ্রাসায় জামাত ইসলামকে নিয়ে যেই কথাগুলো বলা হয়, যেই বাজেভাবে কথাগুলো বলা হয়, এই কথাগুলো তো মুখে উচ্চারণ করার দূরের কথা, এই কথাগুলো আমাদের বিগত হিন্দু ধর্মেও এই কথাগুলো আমি শুনিনি। কওমিরা জামাত ইসলামকে যেভাবে আক্রমণ করে, যেভাবে কথা বলে, সেই কথাগুলো আমি হিন্দু ধর্মেও এই গালিগালাজ শুনিনি। আমার ভাই সম্মত এই কথাটা বলছে। এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, অনেক মানুষই দেখেছেন। তো ঠিক আছে, আপনারা যেহেতু দেখছেন, আশা করি বুঝতে পারবেন সত্য কিংবা মিথ্যা। তো আমি একটু ওই ভাই যদি শুনেন, তাকে জিজ্ঞাসা করতে চাই, ভাই আপনি একজন শাইখুল হাদিস, একজন আলেম, আপনার দায়ী, আপনি একজন দায়ী, আপনি কি বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির মেনে আপনি বলতে পারবেন যে না, আমি যে কথাটা বলছি এটা সঠিক কথা? এরকম ধারণা যে কওমি মাদ্রাসায় জামাত ইসলাম সম্পর্কে বাজেভাবে কথা বলা হয়, গালিগালাজ করা হয়, যেটা মুখে প্রকাশ করা যায় না, আর ওইটা নাকি হিন্দু ধর্মেও দেওয়া হয় না। কতটা জঘন্য! তাহলে আপনি পুরো একটা কওমকে, পুরো একটা জাতির নামে কথাটা বলা হয়েছে।
ঠিক আছে। আপনাদেরকে যতটা আমার ধারণা, যতটা মওদুদিবাদ, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী বলা হয়, এটা বলতে পারে তোরা মওদুদির সাবাইগাস, মওদুদির অনুসারী, ঠিক আছে, সাহাবী সমালোচক, এই কথাগুলো বলতে পারে, ঠিক আছে। মওদুদিবাদ, মওদুদিবাদ, মওদুদিবাদ এই গালিগুলো দিতে পারে। কিন্তু যেই কথাগুলো বলা হলো, মনে হয় না যে এই কথাগুলো কেউ বলছে, বা কোন দাড়ি টুপিওয়ালা জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ এই কথা বলে আমার মনে হয় না। পক্ষান্তরে দেখা যায় যে জামাত শিবির অনেক ভাইরা দেখা যায় যে আমির হেফাজতকে নিয়ে, মুফতি রেজান রফিকে নিয়ে, তারা কি, তাদের দোষ কি, জামাত ইসলামকে নিয়ে কঠোর ভাষা কি, মওদুদিবাদকে প্রমোট করে, তারা এরা প্রকাশ করে, মানে হাইলাইট করে সবার সামনে সব সময়। এই জন্য তাদেরকে কী করা হয়, মাঝে মধ্যে দেখা যায় হারুন নিজার সাহেব, মুফতি হারুন নিজার সাহেব, তো উনি মাঝে মধ্যে শিবির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে কিছু ইসলাম নিয়ে বা কিছু কথা বলেন, দাওয়ার নিয়েতে। তো ওই কথাগুলো শুনে আবার অনেকে, কথাগুলো বলার পরে আপনারা অনেকে বলেন যে সে উগ্রবাদী, জঙ্গিবাদী, প্রকাশ্যে বলা হয়। প্রকাশ্যে আপনার এই জামাত শিবিরের ভাইরা বলেন, পতাকা নিয়ে দেখা যায় যে কালিনা পতাকা, এটা জঙ্গিবাদের পতাকা, আল কায়দার পতাকা। আপনাদের নেতারাই, কেন্দ্রীয় নেতারা বলতেছে। দেখলাম না কোনো একজন আলেম, জামাত ইসলাম কোনো একজন ভাই দেখলাম না প্রতিবাদ করলো, একজন ভাই তো দেখলাম না যে এই বিষয় নিয়ে প্রতিবাদ করলেন। তাহলে কি আসলে আপনি তাদের কথা সাপোর্ট করেন? সাপোর্ট যদি নাই করেন, তাহলে তো আপনাদের পক্ষ থেকে এগুলো নিয়ে প্রকাশ করা দরকার, বিবৃতি দেওয়ার কথা ছিল, দরকার ছিল। যাকে ও বিষয়টা না। তো মুফতি হারুন নিজার সাহেব অনেক সময় গালিগালাজ, আমির হেফাজতকে নিয়ে জুতার নিক্ষেপ, মুফতি রেজান রফিকে নিয়ে, তাদের দোষ কি? তারা জামাত ইসলামকে মওদুদির চালাপালা বলা হয়, তোরা মওদুদির আকীদা মানুষ, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, এরকম তুহমত দেওয়া হয়। এটাই দোষ। এর থেকে তো বাজে কথা বলেন যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, এগুলো তো আর বলে না, কোনো আলেম বলে নাই। মুফতি হারুন নিজার সাহেব, যেই ব্যক্তি জামাত ইসলাম সম্পর্কে কোনো কথা বলার সাহস ছিল না, কেউ বলে নাই, জামাত, কওমি, প্রকাশ্যে কেউ কথা বলে নাই। যখন নিষিদ্ধ করা হলো 5 তারিখের আগে শেখ হাসিনা, তখন ওই সময় শেখ হারুন নিজার সাহেব প্রকাশ্যে মিডিয়াতে কথা বলেছেন, প্রকাশ্যে জামাত ইসলামকে নিয়ে কথা বলেছেন। অনেকে আরও ভাবেন যে আমির হেফাজত মহিবুল্লাহ বাবুনগরী জামাত ইসলাম পক্ষে অনেক বিরোধী আগের থেকেই। আচ্ছা, যদি আগের থেকে বিরোধ থাকে, তাহলে মাওলানা সাঈদ রহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, যখন চলে গেলেন, তখন এই মহিবুল্লাহ বাবুনগরী কিন্তু শোক বার্তা দিয়েছিলেন। মহিবুল্লাহ বাবুনগরী সে জামাতের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আলেমদের এতটাই কঠোর হতেন, তাহলে তো সে ওই সময় বিবৃতি দিতেন না। সারা বছর একসাথে এই সময়টাতে আকীদা নিয়ে কিছু কথা বলার কারণে তাকে গালিগালাজ, ঠিক আছে, তারপরে জুতা নিক্ষেপ, ঠিক আছে, এরকম আপনাদের যে বড় বড় আলেম না, তাদের চোখে সম্ভবত এই ছবিগুলো প্রকাশ হয়েছে। দেখলাম না যে কোনো একজন আলেম এইগুলো নিয়ে কেউ বলছে যে এই শিবির তোমরা ছাত্ররা বা আমাদের দিনী ভাইরা কেউ আমির হেফাজতকে এই কথাগুলো বলবো না, কেউ বলছে না, কিন্তু বলে নাই। আচ্ছা, ধরলাম তারা আপনাদের গালিগালাজ করে, ঠিক আছে, কি মওদুদিবাদ কিসের জন্য? যে মাওলানা মওদুদুর রহিমাহুল্লাহ সে তার কিতাবে অসংখ্য জায়গায় সে ভুল লেখালেখি করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, ঠিক আছে, আমিরে মুআবিয়ার ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সূরা নাসরের আয়াতের তাফসিরের ব্যাখ্যা ভুল, ঠিক আছে। এখন এগুলো তো মাওলানা মওদুদি সাহেব লিখেছেন, ঠিক আছে, একটা লেখেন নাই, তুহমত দেওয়া,
সেটা স্বীকার করতেছি। আর মৌলানা মওদুদী সাহেব সে যেহেতু একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন, তার দিনে খিদমতের মাধ্যমে অনেক উপকারিত হয়েছে, তার দিনের অনেক ভালো কাজ আছে, এটা স্বীকার করে কেউ এটার বাইরে কেউ যায় না, এটার বাইরে কেউ যায় না, কেউ বিপক্ষে বলেন না যে না উনি ভালো কাজ করেন নাই, ওনার ভালো কাজ আছে, সবাই স্বীকার করে। সে লেখালেখি করতে গিয়ে অনেক সময় সাহাবীদের বিরুদ্ধে গেছে। এখন সেটা যদি আপনারা যদি মানেন, যদি আপনারা যদি স্বীকার করেন যে না মাওলানা মওদুদী সাহেব এগুলা করেন নাই, ঠিক আছে, যদি এই কথা বলেন তাহলে আপনাদের প্রমাণ দেখান কেন করেন নাই। এগুলা তো আর কমে উলামায়ে দেওবন্দ তো প্রকাশ্যে বলছেন যে মাওলানা মওদুদী সাহেব ভুল করেছেন, এই যে রেফারেন্স দিয়ে, ঠিক আছে। যদি অস্বীকার করেন, যদি অস্বীকার করেন তাহলে তো কোনো কথা নাই, তাহলে অন্য হিসাব। আর স্বীকার করেন যে না মাওলানা মওদুদী সাহেব ভুল করেছেন সেটা আমরা মানি না। মাওলানা মওদুদী সাহেব যদি নবী বিদ্বেষ হয়ে থাকে বা নবীদের সম্পর্কে নবীরা মাসুম না এই কথা যদি উনি লিখে থাকেন আর সাহাবীদেরকে সমালোচনা করে থাকেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, তাহলে আমরা এগুলো মানি না, আমরা বিশ্বাস করি না। আপনারা যদি এটা মানেন, ঠিক আছে, তাহলে তো সলভ হয়ে গেল। এখন শুধু আপনারা শুধু প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন যে আমরা যদি মাওলানা মওদুদী সাহেব সে মানুষ হিসাবে যদি কোনো ভুল করে থাকে, সে যদি তার লেখার মধ্যে কোনো কিছু লিখে থাকে তাহলে সেটা আমরা মানি না, গ্রহণ করি না। প্রকাশ্যে ব্যানার আকারে বলে দেন বা একটা সংবাদ সম্মেলন করেন। আপনারা আজকে গতকালকে যে চারজন আপনার সাধারণত চারজন আপনার যোগ দিয়ে সেটাই আপনারা সংবাদ সম্মেলন করে প্রকাশ করলেন। তাহলে একটা জাতীয় বিষয়, যে বিষয়টা আপনার দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই বিষয়টা না আপনাদের কোনো মাথা কামানো নাই। তারপরে বলে দেন, প্রকাশ্যে একটা দেন, বিবৃতি দেন, গণমাধ্যমে দেন যে উলামায়ে দেওবন্দ, ঠিক আছে, কওমি মাদ্রাসা আপনারা যে উপস্থাপনগুলো করেন আমাদের ব্যাপারে, যে বিভ্রান্তি আমাদের তহমত দেন, আমরা তো এগুলো মানি না। আমরা যে মাওলানা মওদুদী সাহেব ভুল করে থাকি, যদি লেখালেখি করতে, আমরা ওই আকীদা ওই কথা আমরা মানি না, সাপোর্ট করি না। তাহলে আমাদের মধ্যে কিসের দ্বন্দ্ব? এই কথাটা বলে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো দ্বিমত থাকে না। তাহলে বলে দেন না কেন? অনেকে বলবেন যে না বলে, ওই যে মাহফিলে বলে, বিভিন্ন সেমিনারে বলে, ওটা তো বিভিন্ন শুনে বলে, কিন্তু আপনাদেরকে একটি সংবাদ সম্মেলন করে, ঠিক আছে, এইগুলো বললে কিসের সমস্যা? নাকি ভয় পান? দলীয়ভাবে বলে দেন, দলীয়ভাবে বলে দেন, তখন ঠিক করবে যে না অবশ্যই, যেহেতু দলীয়ভাবে বলছে এটা সবাই বিশ্বাস করবে, সবাই মানবে। কিন্তু এখন বর্তমান এমন একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে আগের থেকে যে বিরোধটা ছিল, এখন মনে হয় আরও বিরোধটা আরও অনেক দূর এগিয়ে যাচ্ছে, আরও সামনে যাচ্ছে। কারণ আগে কিছুদিন আগে ছিল যে মানে আবুল কালাম আজাদ বাদশাহ সাহেব হুজুর, উনি ওনার কথায় যে মাওলানা মওদুদী সাহেব ভুল করতে পারে, যে করে, তাহলে আমরা সেগুলো মানি না, আমরা মাওলানা মওদুদী সাহেব আমাদের আকীদার ইমাম না। এরা জামাতে ইসলামী উলামায়ে কেরামের কথা, ঠিক আছে। কিন্তু এখন যে অবস্থাগুলো হচ্ছে যে আপনারা মাওলানা মওদুদী সাহেবকে আপনারা ভুলের ঊর্ধ্বে বানানোর জন্য, যে তার কোনো গুনাহ নাই, সে কিছু করে নাই, তাকে মানে ধরে রাখার জন্য আপনারা শাইখুল হিন্দের নামে মিথ্যা প্রচার করা হচ্ছে, হুসাইন মাদানির নামে মিথ্যা, তারপরে শাইখুল হিন্দের নামে, তারপরে ইমাম আবু হানিফার নামে মিথ্যা ব্যাখ্যা করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। তাহলে এইগুলোর থেকে ভালো কিছু আসবে সামনে? পক্ষান্তরে যে বিরোধটা আছে এখানে তার বড় কিছু হইতেছে। এই জন্য যারা জামাত ইসলাম ভাইরা আছে তাদের প্রতি অনুরোধ, ভাই আপনার কথাগুলো একটু চিন্তা করবেন। বিবেক, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমার অতটা জ্ঞান নাই, কোরআনের সময় ধারণা নাই, ঠিক আছে। জাস্ট এই কথার জন্য ওই যে ভাই যেটা বললেন যে একটা গালির বিষয় নেই, এতটা গালি বা এতটা বিষয় কথা বলে যেটা নাকি হিন্দু ধর্মে ব্যবহার করা হয় না, ঠিক আছে।
ওই ভাই কিসের জন্য বলছেন, কোন কথার প্রেক্ষিতে বলছে, এটা ভাই জানেন। ঠিক আছে, তো ভাই আমাদের আর দূরত্ব থাকার ইচ্ছা নাই। ঠিক আছে, আমরা চাই যে এক হয়ে যাব, এক হয়ে গেলে কোনো বাতিল আমাদের সামনে আসতে পারবে না, এটাই চাওয়া। আপনারা চান আমরা চাই এক হই, কিন্তু আপনারা হন না কেন? মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আজিজুল হক ইসলামাবাদী সে 5ই আগস্টের পরে সে প্রকাশ্যে বলেছিলেন যে জামাত ইসলামের সাথে আমাদের সাথে একটা বিরোধ আছে স্বাধীনতার পর থেকে। আর স্বাধীনতার পর থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে, একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে রাখা হয়েছে, আমাদেরকে জেল গুম খুন দিয়ে রাখা হয়েছে, যার কারণে আমরা কথা বলার ওই মন মানসিকতা ছিল না, আমাদের ওই সময়টাই নাই যে আমাদের সাথে যে বসে কথা বলবো, সমাধান করব, আমাদের ওই সময়টা ছিল না। কিন্তু এখন সময় 5ই আগস্টের পর থেকে আমাদের একটি দেশে পরিবর্তন হয়েছে, আমরা কথা বলতে পারতেছি। আমরা চাইলে আমাদের নিজেদের মধ্যে যেই সমস্যাগুলো আছে আকিদা কেন্দ্রিক, এগুলো সমাধান করতে পারি। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রকাশ্যে মিডিয়াতে বলেছিলেন যে তারা যদি চায় এগুলো সমাধান হওয়ার জন্য, তাহলে আমরা সমাধান করতে চাই। মাওলানা মামুনুল হক উনিও কয়েকটা ওই টেলিভিশনে বলেছিলেন যে মাওলানা মওদুদী সাহেব কিছু আকিদা কেন্দ্রিক আমাদের সমস্যা আছে। আচ্ছা, এদেরকে বাদ দিয়ে দিলাম। খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, একে তো সবাই ছিলেন, জামাত ইসলাম সবাই ভালোবাসে। তো উনি তো আপনাদের কথা, অনেক আলেমদের কথা যে আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যার খন্দকার, তো উনি জামাত ইসলামকে অনেকটা সাপোর্ট করতেন, সবাইকে সাপোর্ট করতেন। তো উনি যেহেতু আলিয়া মাদ্রাসা থেকে, এই জন্য জামাত ইসলামের একটু ছিল। তো ওনার কথাই তো, উনি তো অনেক লেখালেখির মধ্যে অনেক বক্তৃতা আছে যে মাওলানা মওদুদী সাহেব ভালো কাজ করছে, অনেক বড় একজন গবেষক ছিলেন। তো গবেষণা করতে গিয়ে সাহাবীদের ব্যাপারে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবীদের ব্যাপারে কিছু আপত্তির কথা আছে, যেই কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধ। এরা খন্দকার আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কথা। তাহলে তার কথা মানে নেন আপনারা, আপনাদের কিতাবের মধ্যেই তো আছে। আপনারা যদি না মানেন, একটা কথা হলো আমরা মানি না। ঠিক আছে, এখন যে অবস্থাটা হচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে আমরা মাওলানা মওদুদী সাহেবকে ভুলের ঊর্ধ্বে, ঠিক আছে, তার কোনো গুনাহ নাই, সে কিছু করে নাই, মানে এটাই তো এই যে আমাদের কয়েকজন ভাই প্রকাশ করছেন। কিন্তু কয়েকদিন আগে আমাদের যে ভাইরা ছিলেন, আমাদের পুরাতন মুফাসসিরিন জনের মাওলানা আবুল কালাম আজাদ বাশা সাহেব হুজুর, তো উনি তো প্রকাশ্যে বলছেন যে আমরা মাওলানা মওদুদীর আকীদা গ্রহণ করি না, সে আমাদের আকীদার ইমাম না, সে একজন জাস্ট আমাদের দলের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা মানি। এখন তো এই কথাগুলো বলা হচ্ছে না, মনে হয় না। ওই দিন এক মুরব্বী আলেম বললেন যে মুক্তবে ছাত্রদেরকে নাকি আকীদা নিয়ে ক্লাস করা হয়। কোন মুক্তবে পড়ানো হয় আকীদা নিয়ে? আপনি বলতে পারবেন? আপনার দাঁড়িয়ে তো পেকে গেছে, আপনি কিতাব নিয়ে এসছেন, কোন মুক্তবে বলা হয় আকীদা নিয়ে কথা বলা হয়? কিন্তু যে অবস্থা, আমি মনে হয় মুক্তব থেকেই আকীদা পড়ানোর, আকীদার কিতাব পড়ানো দরকার। মানে আপনার কথা অনুযায়ী যেগুলো বলে না, পড়ায় ওস্তাদরা বলে না, সেগুলো আপনারা কেন বলেন? যেগুলো বলে ওগুলো বলেন, মওদুদীবাদ নিয়ে বলেন, যে আমাদেরকে মওদুদীবাদ বলে, পুরো জাতীয় মওদুদীবাদ বলে, এটা বলেন। যাজ্ঞা ওই গালিটার বা ওই কথার প্রেক্ষিতে আছে কথা বলা। তো ভাই কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে মাফ চাই, ঠিক আছে? কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানিয়ে দেবেন, আমি সেটা শুধরে নেব। আমার কথার মধ্যে যে কি কষ্ট হয়ে থাকেন বা ভুল তথ্য হয়ে থাকে, আমি যে ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আমি শুধরে নেব অবশ্যই, ঠিক আছে? আমি ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে? আমার মানুষের ভুল হতে পারে, ঠিক আছে? আর মানুষের ভুলই, ঠিক আছে? তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, ঠিক আছে? আর যারা জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বা যোগ দেবেন, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক, উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনারা যেন জামাত ইসলামে যোগ দেওয়ার কারণে আপনাদের ভালো কাজ করতে পারেন, ভালো কিছু করতে পারেন, উম্মার জন্য কাজ করতে পারেন। যারা নামাজ পড়ে না তাদেরকে সঠিক পথে আনতে পারেন, যারা দাঁড়িয়ে রাখে না তাদেরকে দাঁড়িয়ে রাখাইতে পারেন, মানে মানুষ যেন আপনাদেরকে অনুসরণ করতে পারে, ঠিক আছে?
ভালো কিছু করতে পারেন, এটা আমি আশা করি। ঠিক আছে, আমি খারাপ কিছু চাই না। ঠিক আছে, তো ভাই এই বিষয়গুলো নিয়ে আসলাম। তো ঠিক আছে, দোয়া চাই সবার কাছে, ভুল বেয়াদবি হলে তোমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।